আসসালামু আলাইকুম। আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে আলু রান্না করে দেখাবো। যারা আলু খেতে অনেক পছন্দ করেন এই রেসিপিটি তাদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি আলুগুলো এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি গোটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলাপিয়া মাছের পরিবর্তে যে কোনো অন্য ধরনের মাছ নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার হাত দিয়ে মাছের গায়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো অবশ্যই হালকা করে ভাজতে হবে, কারণ বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না। আমি মাছগুলো তুলে নিয়েছি। এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়ে চেড়ে পানির সাথে মশলাটা ভালোমতো মিশিয়ে নেব। মশলাটা ভালোমতো কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আলুটা কিছুক্ষণ রান্না করে নেব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। পানি অনেকটা শুকিয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিতে যখন বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর টমেটো। আবারও সব কিছু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আমি 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন রান্না অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে তেলাপিয়া মাছ দিয়ে আলু রান্নার রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।